নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। কোচবিহারের সিতায় ১ নম্বর মণ্ডল থেকে বিজেপি নেতা সুকুমার বর্মনকে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃত নেতার পরিবার অভিযোগ করেছে এই গ্রেফতারি ছিল তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার রাজনৈতিক প্রতিহিংসা। তাদের দাবি, সাংসদের নির্দেশে ফাঁকা রাস্তা থেকে নেতাকে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন তিনি ঘটনার সময় দিল্লিতে ছিলেন। পুলিশ জানাচ্ছে প্রমাণের ভিত্তিতে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। বাবাকে ওরা ফাঁকা রাস্তায় ধরছিল, কিন্তু বাবা তো 2টা পর্যন্ত বাড়ি ছিল, বাড়িতে ওরা কেউ আসেনি। আমার বাবাকে ফাঁকা রাস্তায় ওরা তুলছিল। 11টা বাজে রাত্রিবেলা, আমরা মিসিং ডের ওখানে করে এসেছিলাম। রাত্রি যখন 11টা বাজে তখন খবর পাওয়া গেল যে আমার বাবা নাকি সাহেবগঞ্জ থানাতে আসে, যে আমার বাবাকে খুন করার জন্য। জগদীশ বসুনিয়ার এটা পুরোটাই চক্রান্ত। আমার বাবা এসবের সঙ্গে যুক্ত না। আমার বাবার একটাই দোষ যে আমার বাবা বিজেপি করে। আমার স্বামীকে ও মিথ্যা ছড়াচ্ছে, কিন্তু এসব ও কি চালু করছে? জগদীশ বসুনিয়া তো একদম বলছে যে আমি কলকাতায় ছিলাম, আমি দিল্লিতে ছিলাম, আমি কিছুই জানি না। ও তো যে সব করছে, ও তো নাটকবাজি করতেছে। এই যে সুকুমার বর্মন, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং কোচবিহার জেলার সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া আমাদের বিজেপির কর্মীদের, প্রত্যেকটা কর্মীদের উপর এভাবে নানান অত্যাচার করে এবং মিথ্যা কেসে তাকে ফাঁসানো হচ্ছে। প্রথমে বলবো যে আমি সিতাইতে নেই, আমি কলকাতায় আছি। গতকালকে আমি দিল্লিতে ছিলাম, আজকে আমি কলকাতায়। আমার পার্টির বিশেষ কিছু প্রোগ্রামে আমি কলকাতায় আছি। সেখানে আমি শুনতে পারলাম যে সুকুমার বর্মন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো সুকুমার, এটা পুলিশের কাজ, পুলিশ করবে। এখানে তৃণমূলের সঙ্গে সুকুমার বর্মন বা পুলিশের সম্পর্কে নিয়ে অভিজিৎ বর্মন এই কথা বলছেন কেন আমি জানি না।